প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত পর্বে আমরা এনকোডার দেখেছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব হচ্ছে ডিকোডার। আমরা যদি সংজ্ঞায় আসি, ডিকোডার হচ্ছে এমন এক ধরনের সমবায় সার্কিট যা ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডকে মানুষের বোধগম্য ফরম্যাটে রূপান্তর করে। আমি যদি সহজ বাংলায় বলতে চাই তাহলে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে যেই ডিজিটাল সার্কিট, সেটাই হচ্ছে ডিকোডার। আমরা ডিকোডারের নামটাকে ব্রেকডাউন করলেও কিন্তু আমরা বুঝতে পারি যে ডিকোড করা মানে কোনো একটা জিনিস কোডে আছে, এটাকে আমরা ডিকোড করব, অর্থাৎ মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করব। ডিকোডার হচ্ছে এনকোডারের এক্স্যাক্টলি অপোজিট। ডিকোডারে ইনপুট সংখ্যা যদি n হয়, আউটপুট হবে 2n। তার মানে এটাতে ইনপুট সংখ্যা কম, আউটপুট সংখ্যা বেশি। তো আমরা শুরুতে একটা 2 to 4 ডিকোডার দেখব, যেখানে আমার ইনপুট থাকবে 2টা, আউটপুট থাকবে 4টা। যেহেতু আমরা বলেইছি যে এনকোডার এবং ডিকোডার হচ্ছে দুইটা একেবারেই উল্টা, তাহলে এ আর বি এই দুইটার ভ্যালু আগে আমরা বসিয়ে নিই। এটা নিলাম 0101, এটা হচ্ছে 0011 এবং D0। এটার ক্ষেত্রে আমরা প্রত্যেকটার ভ্যালু একবার করে 1 দিব এবং বাকি সব জায়গায় ভ্যালু দিব হচ্ছে 0। আমরা গতবার এ বির ভ্যালু বের করেছিলাম, এবার আমরা D0 D1 এর ভ্যালু বের করব। তাহলে D0 এর ভ্যালু হচ্ছে এখানে 1, যেখানে এ এবং বি দুইটাই 0 হলে আমরা লিখব হচ্ছে এ বার বি বার। আচ্ছা, D1 এর ভ্যালু এইটা, যেখানে এর ভ্যালু 0, বির ভ্যালু 1, তার মানে এ বার বি। D2 এর ক্ষেত্রে এখানে 1 এবং এর ভ্যালু 1 এবং বির ভ্যালু 0, তাহলে এ বি বার। D3 এর ক্ষেত্রে এইখানে দুইটার ভ্যালু 1, তার মানে ভ্যালু হবে হচ্ছে এ বি। তো আই হোপ এখন পর্যন্ত সহজ ছিল। এখন আমরা জাস্ট সার্কিটটা ড্র করলেই আমাদের 2 to 4 লাইন ডিকোডার শেষ হবে। তাহলে আমরা দুইটা ইনপুট নিব হচ্ছে এ এবং বি। যেহেতু দুইটারই বার আছে, আমাদেরকে দুইটা বারও নিতে হবে। এটা হলো আমার এ বার, এটা হচ্ছে আমার বি বার। তাহলে প্রথমে D0 এর ভ্যালু হচ্ছে এ বার বি বার। তাহলে এ বার থেকে একটা নিয়ে বি বার থেকে একটা নিয়ে একটা অ্যান্ড গেটে কানেক্ট করলে এটা হবে D0। D1 মানে হচ্ছে এ বার বি, তাহলে এ বার থেকে একটা নিলাম, বি থেকে একটা নিলাম, এইটা হয়ে গেল আমার D1। D2 হচ্ছে এ বি বার, তাহলে এ থেকে একটা নিলাম, বি বার থেকে একটা নিলাম, এটা হয়ে গেল আমার D2। এবং D3 হচ্ছে এ বি, এ থেকে একটা নিলাম এবং বি থেকে একটা নিলাম, নিয়ে একটা অ্যান্ড গেটে কানেক্ট করলে এটা আমি পেয়ে গেলাম D3। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমার 2 to 4 লাইন ডিকোডার। তবে এর থেকেও বেশি যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে 3 to 8 লাইন, যেটা আমরা এখন দেখব। তো আমরা 3 to 8 লাইনের ক্ষেত্রে আমরা প্রথমে একটা ডায়াগ্রাম ড্র করেছি, যেখানে আমরা লিখে দিব 3 to 8 ডিকোডার। এখানে আমরা একটা ট্রুথ টেবিল নিয়েছি, যেখানে আমরা সি থেকে ইনপুটগুলোর ভ্যালু বসানো শুরু করব, যেটা প্রথমে দিয়ে দেবো 0101। ঘরে একটা কম হয়েছে, আমাদেরকে একটা বেশি নিয়ে নিতে হবে। বিতে নিব 2টা 0 2টা 1, এর ক্ষেত্রে 4টা 0 4টা 1। ডিকোডার আউটপুটের ক্ষেত্রে আমরা জানি যে D0 এর ভ্যালু একবার 1, D1 এর ভ্যালু একবার 1 এবং এইভাবে ডায়াগোনালি এটা নিচে যেতে থাকবে। বাকি সবগুলা 0 বসিয়ে দিতে হবে। আমাদের ভ্যালু বসানো শেষ। এখন আমাদেরকে D0 থেকে D7 পর্যন্ত সবগুলা ভ্যালু বের করতে হবে, তাহলে আমরা পরবর্তী স্টেপে যেতে পারবো। D0 এর ভ্যালু হচ্ছে যখন 1, তখন তিনটার ভ্যালুই 0, তাহলে এ বার বি বার সি বার। D1 এর ভ্যালু হচ্ছে এ বার বি বার সি। D2 এর ভ্যালু এ বার বি সি বার। D3 এর ভ্যালু হচ্ছে এ বার বি সি। D4 এর ভ্যালু হচ্ছে এ বি বার সি বার। D5 এর ভ্যালু এ বি বার সি। D6 এর ভ্যালু এ বি সি বার। D7 এর ভ্যালু এ বি সি, যেহেতু তিনটাই এখানে 1 আছে। আচ্ছা, আমরা ভ্যালু পেয়ে গেলাম। এখন আমরা সার্কিটটা ড্র করলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আমরা এখানে এ বি সি নিয়েছি এবং এখান থেকে আমরা এ বার বি বার সি বার পেয়েছি। D0 এর ভ্যালু এ বার বি বার সি বার, তাহলে এ বার বি বার সি বার, তিনটায় গুণ হিসেবে আছে, তাহলে আমরা পেয়ে গেলাম D0। D1 এর ভ্যালু এ বার বি বার সি, তাহলে এ বার বি বার সি। D2 এর ভ্যালু এ বার বি সি বার, এ বার বি সি বার।
D3 এর ভ্যালু এবার বিসি, D4 এর ভ্যালু এ বি বার সি বার, D5 মানে হচ্ছে এ বি বার সি, D6 এর ভ্যালু এ বি সি বার, সর্বশেষ D7 এর ভ্যালু এ বি সি, জায়গা সংকটের কারণে একটু ঘন মনে হতে পারে, আমি খুবই দুঃখিত। তবে আই হোপ যে আপনারা কনসেপ্টটা বুঝতে পেরেছেন, যেটা হচ্ছে এই ভিডিওর মেইন উদ্দেশ্য। তো এর সাথে আমরা এনকোডার শেষ করেছি, আমরা আজকে ডিকোডারও শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা হাফ অ্যাডার নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং চ্যানেলের সাথে থাকবেন।